কবরের প্রথম প্রশ্নে অনেকেই হেরে যায়। এটি কোনো গল্প নয়, এটি একটি সত্য ঘটনা। মৃত্যুর পর যখন আত্মা কবরস্থানে প্রবেশ করে, দুই ফেরেশতা মুনকার নাকির প্রশ্ন করেন, কে তোমার রব, কি তোমার ধর্ম এবং কে তোমার নবী। এই প্রশ্নগুলো অনেকে হেরে যায়। যদি জীবনদশায় তারা নামাজ পড়ত, কোরআন মুখস্থ করত বা ইসলামিক জীবনযাপন করত। গ্রামের এক ব্যক্তি মৃত্যুর পর এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন যা দেখে পরিবার এবং প্রতিবেশীরা হতবাক হয়ে যায়। দেহ শান্ত থাকলেও আত্মা উত্তর দিতে পারে না। এই দৃশ্য শুধু চোখে দেখা যায় না, হৃদয়ে অদৃশ্যভাবে শোক এবং শিক্ষার বার্তা দেয়। আপনি যদি না জেনে থাকেন, তাহলে এই মুহূর্তে এই ঘটনা আপনাকে চমকে দিতে পারে। মৃত্যুর পরে আমরা কি প্রস্তুত? কবরের প্রথম প্রশ্ন আমাদের সকলের জন্য এক গভীর সতর্কতা। আজ আমরা জানব কে হেরে যায় এবং কেন হেরে যায়। ইসলামে কবরের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস এসেছে, মৃত্যুর পর ফেরেশতারা প্রশ্ন করবেন, যা আমাদের জীবনের আমল পরীক্ষা করে। যারা জীবন জুড়ে আল্লাহর পথে চলেছে তারা সহজভাবে উত্তরের সুযোগ পায়, কিন্তু যারা গোপন পাপ করেছে, নামাজ অবহেলা করেছে বা দুনিয়াতে ছল কৌশলে জীবন যাপন করেছে, তারা হেরে যায়। হাদিস এসেছে, নামাজ এবং রোজার সঙ্গে অন্তরের পরিশুদ্ধ অপরিহার্য। শুধুমাত্র বাহ্যিক আমল যথেষ্ট নয়। হাফেজা বা নামাজি ব্যক্তি যদি অন্তরে সতর্ক না হয়, মৃত্যুর পরে সমস্যা হতে পারে। কবরের প্রথম প্রশ্ন হল আত্মার পরীক্ষা, যা আল্লাহর কাছে সবচেয়ে গোপন। এই শিক্ষাটি আমাদেরকে সতর্ক করে যে অন্তরের পাপ বা ভুল জীবনদশা প্রকাশ পায় না, কিন্তু মৃত্যুর পরে প্রকাশ পেতে পারে। একবার গ্রামের একজন ব্যক্তি মারা গেলেন। জীবনদশায় তিনি ধর্ম পালন করতেন, নামাজ পড়তেন এবং কবরস্থানে আত্মার পরীক্ষার সময় ফেরেশতাদের প্রশ্নে তিনি উত্তরের সময় হেরে গেলেন। পরিবার এবং প্রতিবেশীরা হতভাগ হয়ে দাঁড়ালেন। দেহ শান্ত থাকলেও আত্মার অবস্থা দেখে সবাই কাঁদতে কাঁদতে বললেন, এই ঘটনা আমাদেরকে দেখায় মৃত্যুর পরে যা ঘটে তা জীবনদশায় আমরা কখনো দেখি না। কিছু ঘটনা অজানা থেকে প্রকাশ পায় এবং তা আমাদের জন্য সতর্কতা। কবরস্থানের এই নীরবতা ভয় এবং আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবন কেমনভাবে আল্লাহর পথে কাটানো উচিত। এই ঘটনা আমাদেরকে শেখায় শুধু বাহ্যিক ইবাদতের যথেষ্ট নয়, অন্তরের পরিশুদ্ধ অপরিহার্য। গোপন পাপ, অবহেলা বা অন্য কোনো ভুল মৃত্যুর পরে প্রকাশ পেতে পারে। যারা সতর্ক থাকে, কবরের প্রশ্নে তারা সহজে উত্তীর্ণ হয়। আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত আল্লাহর জন্য হতে হবে। নামাজ, কোরআন মুখস্থ, রোজা সবই জরুরি, কিন্তু অন্তরের খেয়াল রাখাও এর সমান গুরুত্বপূর্ণ। এই গল্প আমাদের জন্য একটি শক্তিশালী সতর্কতা যে কবরের প্রথম প্রশ্নে হেরে যাওয়া এটা এড়ানো সম্ভব। গ্রামের মানুষ আজও সেই ঘটনার কথা মনে করে। মৃত্যুর সময় আমরা জানি না কি হবে। কবরের প্রথম প্রশ্ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা। আমাদের কি প্রস্তুতি আছে? আমরা কি আমাদের অন্তর পরিশুদ্ধ করেছি? হাফেজা বা নামাজি হওয়া সত্ত্বেও পরীক্ষা হতে পারে। আমাদের সকলের জন্য বার্তা হলো, আজ থেকে জীবন সাজানো উচিত, যাতে মৃত্যুর পরে কোনো হয়রানি না হতে হয়। এই গল্প শুধু ভয় দেখানোর জন্য নয়, শিক্ষার জন্য। মৃত্যুর পরে যা প্রকাশ পায় তা আমাদের জীবনদশায় অনুশীলনের জন্য। আমরা কি প্রস্তুত? আমাদের সকলকে সতর্ক হওয়া জরুরি।